পরীক্ষায় যদি না আসে তাহলে ভাইয়া আপনি বলবেন যে হেদায়েত ভাই আপনি এটা পড়াইছেন, এটা পরীক্ষায় আসে নাই, আপনি কি পড়ালেন আমি বুঝলাম না। প্রতি সেশনে এখান থেকে আপনি 2টা থেকে 3টা প্রশ্ন অবশ্যই কমন পাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আজকে আমরা ইএনটির কনসেপ্ট ক্লিয়ারিং সেশন নিয়ে আবার আপনাদের সামনে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে ক্রেনিয়াল নার্ভ লেশন সাইট, অর্থাৎ যে কোনো ক্রেনিয়াল নার্ভ যদি কখনো ইনভলভমেন্ট হয়, দেখবেন আপনারা এইগুলা পরীক্ষার সময় অনেক ভুল হয় যে রাইট সাইডে ক্রেনিয়াল নার্ভ লেশন হলে কোন সাইডে মাসেল অর ভেসেল এফেক্টেড হচ্ছে, এগুলো কিন্তু আমাদের সবসময় আসে। সো আমরা আজকে এই জিনিসটা আপনাদের একদম এত সুন্দর ক্লিয়ার করে বোঝাই দেবো। ইএনটিতে সব থেকে বেশি আসে, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো চলেন আমরা শুরু করি। আমাদের দেখেন ক্রেনিয়াল নার্ভ লেশন সাইট, অর্থাৎ আমাদের ইএনটিতে কোন জিনিসগুলো বেশি আসে, অর্থাৎ দেখেন প্রথমে হচ্ছে কোন ক্রেনিয়াল নার্ভের লেশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, তাই না? কোন ক্রেনিয়াল নার্ভের লেশন হচ্ছে, দেন হচ্ছে কোন সাইটে লেশন হচ্ছে। এখন তারপরে প্রশ্ন হচ্ছে রাইট সাইডের নার্ভের লেশনে প্যাথোলজি কি লেফটে নাকি রাইটে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং এইটা আমাদের বুঝতে সবসময় অসুবিধা হয়। তো আসেন আমরা আজকে এই বিষয়টা আপনাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো, আর কোনোদিন আপনাদের এটা ভুল হবে না, ঠিক আছে? এখন আমাদের কিছু টার্মিনোলজি আগে বুঝতে হবে। ইপসিল্যাটারাল মানে কি, কিছু কথা আছে দেখবেন। ইপসিল্যাটারাল অর কন্ট্রাল্যাটারাল। ইপসিল্যাটারাল এরকম এই জিনিসগুলো অনেক সময় থাকে। ইপসিল্যাটারাল মানে মনে রাখবেন যে সাইডে লেশন, যেই সাইডে নার্ভ লেশন ওই সাইডেই অ্যাফেকশন, সেটা হচ্ছে ইপসিল্যাটারাল। আর যেই সাইডে নার্ভ লেশন তার অপোজিট সাইডে অ্যাফেকশন, সেটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল। অর্থাৎ যদি রাইট সাইডের ভেগাস নার্ভ লেশন হয়, ওগুলা যদি লেফটে ডেভিয়েটেড হয়, তার মানে এটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল লেশন। আর যদি রাইটে হাইপোগ্লোসাল এফেক্টেড হয়, রাইটে টাং এফেক্টেড হয়, অর্থাৎ সেম সাইডে এফেক্টেড হয়, তাহলে সেটা হচ্ছে ইপসিল্যাটারাল। তাহলে ইপসিল্যাটারাল এবং কন্ট্রাল্যাটারাল এটা আগে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি এটা আপনারা বুঝছেন। এখন আমরা আমাদের ইম্পর্টেন্ট যে 4টা নার্ভ মানে থাকে, যেই নার্ভের ভুলগুলো হয় আমাদের ইএনটিতে সব থেকে বেশি যে নার্ভের ভুলগুলো হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের প্রথম যেটা হচ্ছে, একটা আমরা বলছি ভেগাস নার্ভ, দেন আমরা বলছি হাইপোগ্লোসাল নার্ভ, অ্যান্ড দেন আমরা বলছি ম্যান্ডিবুলার নার্ভ, এবং লাস্টে হচ্ছে ট্রান্স সার্ভাইকাল নার্ভ, হ্যাঁ, যেটা সার্ভাইকাল 2 and 3। অর্থাৎ এই 4টা নার্ভের কোন দিকে কোন সময় লেশন হচ্ছে, এটা কিন্তু পরীক্ষায় যদি না আসে তাহলে ভাইয়া আপনি বলবেন যে হেদায়েত ভাই আপনি এটা পড়াইছেন, এটা পরীক্ষায় আসে নাই, আপনি কি পড়ালেন আমি বুঝলাম না। প্রতি সেশনে এখান থেকে আপনি 2টা থেকে 3টা প্রশ্ন অবশ্যই কমন পাবেন। সো আশা করি আজকে সেশনটা আপনারা দেখলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এই টপিকটা, ঠিক আছে? সো আমরা তাহলে আসি, এরপরে আমাদের আসেন আমরা তাহলে প্রথমে আসি। দেখেন আমরা যেটা বলছিলাম যে ইপসিল্যাটারাল কন্ট্রাল্যাটারাল, এই ভেজালটা করা যাবে না। আমরা দেখেন একটু বোঝাই, এখানে ক্লিয়ার করে লিখে দিছি। ইপসিল্যাটারাল মানে হচ্ছে সেম সাইড, মানে লেশন সাইড, আর কন্ট্রাল্যাটারাল মানে হচ্ছে অপোজিট সাইড, মানে নন লেশন সাইড। মানে এই যে কথাগুলো, এই কথাগুলো আপনার বুঝতে হবে, কারণ পরীক্ষার সময় এই চেঞ্জগুলো, এই টার্মিনোলজিগুলো দিয়ে পরীক্ষায় দেয়, তখন মাথার সময় পরীক্ষার সময় মাথা তো অনেক ব্যস্ত থাকে, এগুলো কাজ করে না। আর হেলদি সাইড বলে একটা কথা আছে। হেলদি সাইড মানে হচ্ছে সাউন্ড সাইড। হেলদি সাইড বা সাউন্ড সাইড মানে একই কথা। অর্থাৎ রাইটে ভেগাস যদি এফেক্টেড হয়, তাহলে লেফটে যদি আপনার যদি লেশনটা থাকে, তার মানে কি আপনার লেফটটা তো এফেক্টেড ছিল না, তাহলে ওটা হচ্ছে কিন্তু হেলদি সাইড। অর্থাৎ আপনি এইভাবে কিন্তু পরীক্ষায় বলতে পারে। আর একটা হচ্ছে উইক সাইড। উইক সাইড মানে প্যারালাইজ সাইড, মানে ওই যে সেই ইপসিল্যাটারাল। তার মানে এই যে কথাগুলো বলতে হবে, তার মানে ইপসিল্যাটারাল মানে সেম সাইড, মানে লেশন সাইড, কন্ট্রাল্যাটারাল মানে অপোজিট সাইড, মানে নন লেশন সাইড, অ্যান্ড দেন হেলদি সাইড মানে সাউন্ড সাইড, অ্যান্ড উইক সাইড মানে প্যারালাইজ সাইড। তাহলে এই জিনিসটা আপনাকে প্রথমে বুঝতে হবে। দেন এরপরে আমরা আসি আমাদের নার্ভগুলো। দেখেন আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা আসি রাইট ভেগাস নার্ভ নিয়ে প্রথমে আসছেন। দেখেন রাইট ভেগাস নার্ভ যদি এফেক্টেড হয়, তাহলে আপনি দেখেন এখানে একটা ছবি দিয়েছি আপনার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উভুলা, এটা কিন্তু দেখছেন যে কিছুটা এই যে পুষ্ট হয়ে গেছে, তাই না? উভুলা কিন্তু কিছুটা পুষ্ট হয়েছে। এখানে ছবিটা যদিও উল্টা দেখাইছে, মানে এটা কিন্তু উভুলাটা কিন্তু এইটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড, ঠিক আছে? তাহলে উভুলা কিন্তু লেফটে পুষ্ট হয়েছে, হ্যাঁ। তো রাইট আমার কিন্তু নার্ভের ড্যামেজ হয়েছে কিন্তু রাইট ভেগাস নার্ভ, কিন্তু উভুলা কিন্তু পুষ্ট হয়েছে লেফটে, অর্থাৎ এই যে আমি বললাম কন্ট্রাল্যাটারাল, এটা কিন্তু সেটা। তার মানে উভুলা ডেভিয়েটেড হয়েছে লেফটে, আর প্যালাটাল আর্চ ফ্ল্যাটেনিং হয়েছে রাইটে। দেখেন এখানে আবার একটা জিনিস দেখেন, এই যে রাইটে প্যালাটাল আর্চ যেটা, এই যে আর্চিংটা, এই আর্চিংটা ফ্ল্যাটেনিং হয়। অনেক সময় এটা পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। অর্থাৎ আপনার কথা হচ্ছে রাইট ভেগাস যদি এফেক্টেড হয়, উভুলা পুস্ট হবে লেফটে অ্যান্ড প্যালাটাল আর্চ ফ্ল্যাটেনিং হবে রাইটে। তার মানে আপনার কথা হচ্ছে রাইট ভেগাস নার্ভ লেশন, তাহলে উভুলা হয়েছে লেফটে, তার মানে কি উভুলা গেছে কন্ট্রাল্যাটারাল সাইডে, অথবা এটাকে আমি বলতে পারি হেলদি সাইডে, ঠিক আছে? আর প্যালাটাল আর্চ ফ্ল্যাটেনিং হয়েছে রাইটে মানে কি, মানে ইপসিল্যাটারাল সাইডে, তাই না? ইপসিল্যাটারাল সাইডে মানে নন হেলদি বা মনে করেন যে এফেক্টেড সাইড, যাই বলেন, আপনাকে এইভাবে যে কোনো ভাবে পরীক্ষা দিতে পারে। তার মানে এটা আপনার কিন্তু মাথায় রাখতে হবে, ওকে? আচ্ছা, এরপরে আসেন আমাদের আরেকটা নার্ভ আছে, সেটা হচ্ছে আমাদের
হাইপোগ্লোসাল নার্ভ, এখানেও কিন্তু একটা ঝামেলা আছে। এখানে কি হয় দেখেন, এইখানে দেখেন আমাদের এই বারোক্রেনিয়াল নার্ভ যদি এফেক্টেড হয় তাহলে আমাদের এই যে টাং, এই টাঙের টিপটা দেখেন, এই যে টিপটা এই যে এদিকে পুষ্ট হয়ে আছে, তাই না? তার মানে যদি এই যে যেই সাইডে মানে লেফট দেখেন, এখানে লেফট হাইপোগ্লোসাল নার্ভ এফেক্টেড হয়েছে এবং টাঙের টিপটাও কিন্তু লেফটে চলে আসছে, অর্থাৎ যেই সাইডে অ্যাফেকশন ও কিন্তু সেই সাইডে চলে গেছে। অর্থাৎ দেখেন রাইট হাইপোগ্লোসাল নার্ভ যদি এফেক্টেড হয় ইউনিল্যাটারাল, তাহলে টিপ অফ দ্য টাং ও কিন্তু ডেভিড হয়েছে রাইটে, অর্থাৎ যেই সাইডে অ্যাফেকশন সেই সাইডে। তার মানে কি এটা ইপসিল্যাটারাল কথাবার্তা, মানে সেম সাইডে। এবং ইনফ্রাহায়োইড মাসেল বা হচ্ছে ডিপ্রেসর অফ দ্য হায়োইড ডেভিয়েটস টু দ্য লেফট, তার মানে এইটা কিন্তু আবার অপোজিট সাইডে চলে গেছে। এবং ল্যারিংস ইজ ডেভিয়েটেড টু দ্য লেফট, তার মানে আমরা এই কথাটা অনেকেই জানি, এই দুটা কথা কিন্তু অনেকেই জানি না। তার মানে দেখছেন কোনটা রাইট কোনটা লেফট এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তার মানে আপনার যদি হাইপোগ্লোসাল বারোক্রেনিয়াল নার্ভ এফেক্টেড হয়, টাঙের টিপ যাবে রাইটে, ইনফ্রাহায়োইড মাসেল অথবা ডিপ্রেসর হায়োইড মাসেল এগুলো যাবে লেফটে, ল্যারিংস ডেভিয়েটেড হবে লেফটে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিল্যাটারাল রাইট সাইডের লেশন। তাহলে এরপরে আমাদের আছে কি রাইট ম্যান্ডিবুলার বা রাইট ম্যান্ডিবুলার নার্ভ যদি এফেক্টেড হয়, তাহলে আমাদের দেখেন এই যে জ, আমাদের জ মানে কি, জ এই যে দেখেন এই যে এটা আমাদের জ যেটা সিমেট্রিক্যাল থাকার কথা, দেখেন এই জটা কিন্তু এই যে এক সাইডে কিন্তু ডেভিয়েটেড হয়ে গেছে, তাই না? এক সাইডে ডেভিয়েটেড হয়ে গেছে। তার মানে এটাও দেখেন একটা নার্ভের লেশনে, অর্থাৎ রাইট ম্যান্ডিবুলার নার্ভ যদি আপনার এফেক্টেড হয় তাহলে জ রাইটে ডেভিয়েশন হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমি যেটা বলছি এই যে কোনটা কোন সাইডে ডেভিয়েশন হচ্ছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বুঝতে হবে। আর আরেকটা হচ্ছে আমাদের লাস্ট, সেটা হচ্ছে রাইট ট্রান্সসার্ভাইকাল নার্ভ। ট্রান্সসার্ভাইকাল নার্ভ যদি এফেক্টেড হয় তাহলে হাইওয়েড যেটা আছে এটা লেফটে হবে, তার মানে রাইটে এফেকশন এ গেছে লেফটে। তাহলে এই যে আমি আপনাদের চারটা ক্রেনিয়াল নার্ভ কিন্তু বুঝাই দিলাম। এখন আমরা আসি কনসাইজ করি। শেষে আপনাদের এই নোটটা আপনার এতক্ষণ যা পড়লেন তার একটা নোট হচ্ছে কিন্তু আপনাদের এইটা, সেটা হচ্ছে কি দেখেন, এটা আমি এক পেজে সবগুলা বলে দিচ্ছি, আপনারা কিন্তু সব পড়াই দিছি, জাস্ট এক পেজে আপনারা এখন এটা একটা নোট। সেটা হচ্ছে দেখেন আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা এটা নোট নিয়ে রাখতে পারেন। রাইট ভেগাস নার্ভ এফেক্টেড হইলে উভুলা গেছে লেফটে, দেখেন রাইট ভেগাস নার্ভ এফেক্টেড হয়েছে উভুলা গেছে লেফটে, ঠিক আছে, এবং প্যালাটাল আর্চ হয়েছে রাইটে। ঠিক আছে, রাইট আমি কিন্তু সবগুলো রাইট দিয়ে বুঝাইছি যাতে আপনার বুঝতে সহজ হয়। ঠিক আছে, রাইট ম্যান্ডিবল এবং রাইট ট্রান্সসার্ভাইকাল নার্ভ এফেক্টেড হয়েছে। এখানে দেখেন টিপ অফ দ্য টাং কিন্তু রাইটে ডেভিয়েটেড হয়েছে, ইনফ্রাহায়োইড মাসল কিন্তু লেফটে, এটা লেফটে। তাহলে হাইপোগ্লোসাল নার্ভের ক্ষেত্রে আমরা সবসময় এইটা মনে রাখি, এই দুটা কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না, তাহলে এটা খেয়াল রাখতে হবে। এবং রাইট ম্যান্ডিবল যদি এফেক্টেড হয় তাহলে দেখেন জ কিন্তু ডেভিয়েটেড হয়েছে রাইটে, অ্যান্ড রাইট ট্রান্সসার্ভাইকাল হলে হাইওয়েড কিন্তু ডিভাইডেড হয়েছে লেফটে। তার মানে এই যে কথাবার্তাগুলো বললাম হয়তো আপনার এখন মনে হচ্ছে যে শুনতে কত সহজ, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এই জিনিসগুলাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে আমি সবার লাস্টে কিন্তু একদম সহজে কনসাইজ করে বলে দিয়েছি, হ্যাঁ, যে ইউনিল্যাটারাল ভেগাস নার্ভ যদি ড্যামেজ হয় তাহলে কোনটা কন্ট্রাল্যাটারাল কোনটা ইপসিল্যাটারাল, আপনার যা পড়ালাম এতক্ষণ যা পড়লাম তার হচ্ছে রাইটে। তাহলে যে রাইট যদি হয়েছিল তখন ইপসিল্যাটারাল, ইনফ্রাহায়োইড মাসল কন্ট্রাল্যাটারাল, কারণ যে রাইট ছিল লেফটে গেছে, ল্যারিংস কন্ট্রাল্যাটারাল, জ হয়েছে ইপসিল্যাটারাল, হাইওয়েড কন্ট্রাল্যাটারাল। তার মানে এই যে আমার কথাগুলো আমি বললাম এতক্ষণ যা পড়ালাম তার কিন্তু এটা থিম, অর্থাৎ তার মানে আমার সহজ কথা হচ্ছে রাইট ভেগাস এফেক্টেড হলে উভুলা যাবে লেফটে, রাইট হাইপোগ্লোসাল এফেক্টেড হলে টিপ অফ দ্য টাং যাবে আপনার লেফটে, মানে সেম সাইডে রাইটে, আর অন্য যেগুলো আছে ওগুলো যাবে লেফটে। এরপর আসেন আমাদের ম্যান্ডিবল যদি ডেভিয়েশন হয় তাহলে জ চলে যাবে এক সাইডে, এবং সবার লাস্টে যদি আমাদের ট্রান্সসার্ভাইকাল নার্ভ যদি যায় তাহলে হাইওয়েড চলে যাবে কন্ট্রাল্যাটারাল সাইডে। তাহলে ইপসিল্যাটারাল এবং কন্ট্রাল্যাটারাল এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তাহলে এতক্ষণ আমি যা পড়ালাম আশা করি আপনারা সবাই এটাতে উপকৃত হয়েছেন। সো আমাদের প্রশ্ন হচ্ছে যে আর কি কি নার্ভ আছে যাদের এই সমস্যাগুলো থাকতে পারে, এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। আমি আপনাদের হোম টাস্ক দিলাম। হোম টাস্ক কি, আপনারা ফেশিয়াল নার্ভ, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ এবং অ্যাক্সেসরি নার্ভ, এই তিনটা নার্ভের এরকম রাইট এবং লেফট ব্যাপার স্যাপার আছে। আশা করি সেটা নিয়ে অন্য কোনো দিন কথা হবে। আজকে যেটুকু এটুকু যদি আপনারা বুঝেন, আপনাদের হোম টাস্ক হচ্ছে এটা, এই তিনটা নার্ভের এরকম কোন সাইডে হলে কোনটা হয় আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। আশা করি আজকের ক্লাস থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।